Hello everybody, welcome back to my channel Eddie's Vlog. So guys, আজকে হচ্ছে আমাদের এখানে একটা পিকনিক মাসির বাড়িতে অ্যাজ অলওয়েজ। সো আজকে আজকে ভোর রাতে হচ্ছে মহালয়া, আজকে হচ্ছে তোমার 20 তারিখ, কালকে হচ্ছে 21 তারিখ। তো কালকে ভোর রাতে আজকে রাত 12টার পর শুরু হবে মহালয়া। তো সেই মহালয়া উপলক্ষে আমরা সকলে মিলে মাসির বাড়িতে পিকনিক করছি, মাসির বাড়িতে। আর এই হচ্ছে আমাদের এখন কাটাকাটি। আমি এখন এখানে পেঁয়াজ কাটছি, আলু কেটে রেখে দিয়েছি। তো ওখানে সব কিছু আছে। এখানে মাসিও প্রিপারেশন চলছে, মাসির পুরো। সেই এখানে মুসুর ডাল হচ্ছে, এখানে কড়াইতে তেল দেওয়া হয়েছে। সর্ষের তেল দিয়ে কি হবে এটা? সর্ষের তেল দিয়ে মুসুর ডাল ফোড়ন দেওয়া হবে। ওকে। এখন আপাতত পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে সব কিছু ফোড়ন দেওয়া হবে, তারপর মুসুর ডাল ঢেলে হলুদ নুন দিয়ে বানানো হবে। আচ্ছা, চলো এখন এগুলো হোক। বাজার টাজার যা আছে সব ভাই করে কমপ্লিট করেছে। ভাই আর জয় মিলে বাজার করেছে, আমি একটু করতে পারিনি। আমার কাজ হচ্ছে এখন এই সব কাটাকাটি, যা কাটাকাটি হবে সবগুলো আর হেল্প করে দেবো। সবাই থাকবে, সবাই হেল্প করবে, সবাই আরও আসছে, এসে জয়েন করবে। তো দেখতে দেখো ব্লগটা, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ওকে, লেটস গো। এখানে আমি কাটছি পেঁয়াজ, যেমনটা দেখতে পাচ্ছ। এখানে মাসি ছাড়াচ্ছে রসুন, জয় কাটছে পেঁয়াজ। ফ্যাক্ট হচ্ছে আমি কাটছি, আমার চোখে কোনো জল নাই। ও পাশে বসে আছে, কাঁদছে। আরেকবার দেখি মুখটা, বড়ই কষ্ট। এই যে রসুন কাটছে, আর দেখাতে হবে না। এখান থেকে কি আমরা বুঝলাম যে মেয়েরা একটুতেই কেঁদে দেয়, আর ছেলেদের চোখ থেকে অত সহজে জল বেরোয় না। ছেলেরা কাঁদে না সহজে, প্রমাণিত হলো। রাখ, কেঁদে যাচ্ছে তখন। চলো আবার তখন পেঁয়াজটা এগুলো কাটা হোক, এখনো বাকি আছে, ওগুলো কাটতে হবে। এরা কাটছে, এরা কাটতে ভালো পারে। এরা দুজন না না তাই ছেলেরা কাঁদে না। না না না, এটা ভুল কথা একদম। মেয়েরাই বেশি ভালো কাটতে পারে, আর ওই জন্য এত সুন্দর করে ওরা কাটছে। আর ছেলেদের কাটা এরকম। হ্যাঁ, সব দিক থেকে ছেলেদের মনটা খুব বড় হয়, সেখানে সবার জায়গা থাকে। তুই গোটা পৃথিবীর মেয়েগুলোকে এক জায়গায় করে দে, মেয়ে দেখলেই হলো, জায়গা আরো বড় হয়। 4টে চেম্বার থাকে আর ছেলেদের 12টা। তো এটা আমাদের গুড কোয়ালিটি, তাই না? এটা আমাদের বিরাট বড় একটা কি বলবো কোয়ালিটি, যে আমাদের বুকে এত বড় জায়গা আছে, সবার জন্য জায়গা আছে। কিন্তু মেয়েদের মনগুলো একটু ছোট হয়, বিশেষ করে সবার মেয়েদের না, কিছু কিছু মেয়েদের মন একটু ছোট হয়, রাইট? সেখানে স্পেশাল কেউই থাকে, সেখানে স্পেশাল কেউই থাকে মেয়েদের মনে স্পেশাল কেউই থাকে, সেজন্য জায়গাটা ছোট। আর ছেলেদের মনে সবাই কম, সবাই কম। এটা বলতে পারলাম না, এটা আমি হারগিজ মানতে পারলাম না। সবাই সঙ্গীত বাজায়, এটা মানতে পারলাম না। ছেলেদের মন অনেক বড়, ছেলেদের মনে সবাই সঙ্গীত বাজায়। ভুল কথা, ভুল কথা, মানতে পারলাম না, মানছি না, মানবো না। আবার দেখো ড্রোন দিয়ে ক্যামেরা শুটও হয়। হ্যাঁ, কিছু না, যাই হোক, ইগনোর করো এদেরকে, আমাদের নিজেদের কাজে ফোকাস করতে হবে। ওকে, চলো। মেয়েদেরকে যদি ইগনোর করিস না, মেয়েদেরকে ইগনোর, মাসি মেয়েদেরকে ইগনোর করছি না, কারণ মেয়েদের মধ্যে মাও পড়ছে, বোনও পড়ছে, মাসিও পড়ছে, বুঝলে? তো আলটিমেটলি মেয়েদেরকে ইগনোর করা হচ্ছে না। আমি বললাম কিছু কিছু মেয়ে, খালি বউটা বাদ দিয়ে দিলে। বউ নাই তো কি বলবো, মেলায় হারিয়ে গেছে গো বউ। চলো এটা কথা বাদ দাও, এই টপিক কোনোদিন শেষ হবে না। আমার ব্লগ এই বড় ছোট হয়ে যাবে এখন। এটা সো গাইস, আমাদের এখানে কাটা হয়ে গেছে এখন এই শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এখানে গাজর, এদিকে জুই, এদিকে ভাই, এদিকে বিট্টুদা। কি বলছিস? আমাকে কি কেটেছো তুমি? বলে এদিকে শসা, এদিকে লঙ্কা, এদিকে ধনেপাতা, এদিকে জুই। না, তোরা কাটছিস। কাটাকাটি কমপ্লিট। এখানে আমরা মুড়ি খাবো, এই যে এই জায়গাটাতে পুরো এখানটাতে আমরা বসবো। এখানে আগে সব বসবো না, আই মিন চারপাশে বসবো, এখানে বসবো। তারপর যদি সাপোর্ট না নেয়, আমার আগে বলছিলাম হ্যাঁ নিয়েছি। যাই হোক, প্রীতির ফোনেই করবো, কি বলেন? যাই হোক, আশপাশটাতে বসবো, চারিদিকে সবাই, মিডিলে মুড়ি টুড়ি থাকবে, সেগুলো নিয়ে আমরা খাবো।
চপ আছে, চানাচুর আছে, অনেক কিছু আছে, সব মাখা হবে। টিফিন করবো। টিফিনে এখনও রাত্রি বাজে 10টা 5, আর এখনও আমাদের টিফিন হয়নি, জাস্ট বিকজ আমাদের কিছু মেম্বার যারা আছে পিকনিকের তারা এখনও অব্দি এসে পৌঁছায়নি। তারা আসলে মানে এখন অব্দি ওয়েট করছি, আর ওয়েট করা যাবে না। এবার আমরা বসবো, কারণ আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, আর খিদে সহ্য হচ্ছে না। সো আলটিমেটলি এবার তোমরা টিফিন শুরু করো। আর এই পাশে মাসি কি করছে, এটা দেখা যাক। পাঠিয়েছিলি তুই আমাকে? গাইজ একটা কথা বলি, দেখো। আচ্ছা, এই প্রেশার কুকারে কি হচ্ছে? আলু সেদ্ধ, কিন্তু গ্যাস জ্বালানি, ভুলে গেছি। Wow. প্রেশার কুকারে আলু সেদ্ধ হচ্ছে কিন্তু গ্যাস জ্বলছে না, কিন্তু আলু সেদ্ধ হচ্ছে। এই হচ্ছে আমাদের রান্নার স্পিরিট, দেখেছো তো? আমরা গ্যাস বাঁচাই। হ্যাঁ। আর এই দেখো, এখানে হচ্ছে আমাদের আজকে টিফিনের মুড়ি। ভালো পরিমাণে মুড়ি আছে ভাই, খেতে হবে, খিদে পাচ্ছে। এই মুড়ি মাখ, মুড়ি মাখ। Wait. রসুন, এইবার বলো। এটা হচ্ছে পেঁয়াজ, রসুন, লঙ্কা। এবার যাবে টমেটো, টমেটো, তারপর নুন, তারপর নুন, তারপরে আলুটা দিয়ে মাখিয়ে 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 আলুর চোখা। এখানে প্রীতি কি করছিস সেটা তুই? আলু মাখা। আর দেখো না কিভাবে কাটছি, বলো নিয়ে লজ্জা দেবেন না মাকে। ওকে, তো চলো, আমাদের খুব এবার খিদে পেয়ে গেছে, আর সহ্য করতে পারছি না। আমাদের যারা মেম্বার আদার যারা ছিল তারা এখন অব্দি এসে উপস্থিত হয়নি, তো আমরা তাদের জন্য ওয়েট করতে এখন পাচ্ছি না। পেটে বিশাল যে খিদে পেয়েছে, এখন মুড়ি মাখা হবে, মুড়ি খাবো। এখন আমাদের সন্ধে, এখন আমাদের সন্ধে, ঘড়িতে বাজে রাত 10টা বেজে 5 মিনিট। সন্ধে 10টা। সন্ধে 10টা বেজে 5 মিনিট। ওকে, তাহলে চলো। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। তুই দম থেকে জানিস না, এই দম থেকে আমি বিন্দাস ফুটেজ নিয়েছি, বুঝলে তো? এইটার বদলা নিতে হবে। প্রচুর বদলা নিতে হবে, এটা কিন্তু খুব এক্সেস হয়ে গেল। তুই মার খাবি। দেখিস ভাই, তোরা সিরিয়াস হয়ে যাস না মজাকে মজাকে। তুই চটটা মেরে দেখা, মোটেও লাগলো না ভাই, তোর পিঠটা পুরো জ্বলেছে রীতিমতো। এখানে আমরা ঢেলে নিচ্ছি সিমেন্ট বালি, সরি মুড়ি, তারপরে আরে আরামসে কেন? মুড়ি, শসা, গাজর, কাঁচা লঙ্কা, ধনে পাতা, ধনে পাতা। যাই হোক, এবার এখানে জয় তেল বার করছে একদম নিংড়ে নিংড়ে একদম। আরে ভাই এই আচারটা দে, এটাও দেবো, দুটোই দেবো। এটাই তো কঠিন আচার। দাও না, দাও না। ওই জন্যই বললাম লঙ্কা। ওটা কিসে আছে? লঙ্কা আছে নাকি? হ্যাঁ, লঙ্কা। ওকে, আমের আচার, আহা হা। ভাই ছিলিস না। সো গাইস, এখানে হচ্ছে আমাদের মুড়ি মাখা। জয়, বিট্টুদা, তার সঙ্গে চপ আর মুড়ি, চানাচুর, সাথে আম। ও, সাদা মুড়ির মাঝে দুটো চারটে কালো হাত যা লাগছে না। ও কিছু একটা কম ভাই, তেল তেল। আরে দে দে দে। তুই তেল দিতে পারছিস না? তেল দেওয়াটাই চাপে আজকে ডেটে। আমি তো জানি তুই ভালো তেল দিতে পারিস। কোথায় তেল দিলাম বিট্টুদা? আমি বললাম গেল। কি মাছ, ছি, তুই বাঁ হাত দিয়ে ছি। হ্যাঁ জয়, হেগে ধোয় নি হাত, চিন্তা করিস না, ওইটাই তুই খাবি। না দে দে দে, তেল দে। পাশে আর লাগছে না। ভাই হেভি লাগছে কিন্তু দেখতে, আরে চল, ফোনটা দে না। কারিগরি, এটাই হচ্ছে কারিগরি, বুঝলি তো? হেভি লাগছে কিন্তু দেখতে। এত সাপ দিয়ে কারিগরি তো হচ্ছে বিট্টুদা। মনে করছে না। গোলাঘাট চপের দোকানে কাজ করতে। কিন্তু আমি 44 কার্ড 4% বলে 44 ও তো আমার হাতে নেই। তুমি এত লেট করলে, 8টার সময় আসবো, 9টার সময় আসবো, 10:30 বাজছে, 10:30। সত্যি ভাই, তোমরা কিন্তু হেভি লেট, হেভি লেট। সরি গাইস। গাইজরা পুরো রেগে ফায়ার। ভাই আমার মনে হয় এই মুভিতে হয়ে যাবে। আমি বলে দিয়েছিলাম কিন্তু 9:30 বাজে। বলেছিস কেন?
ভিতরি নিয়ে ভাই জিনিসটা আমি খুব ভালো অবধি ভেবে নিলাম সুগার মমি মুড়ি যখন রাত করছে বলে ভাই রাতে করে রাতে 10:30টার সময় চলছে আমাদের টিফিন জল খাওয়া চপ মুড়ি আর এই হচ্ছে আমার আমাদের- ভালো কি লাগছে জানো কি স্যার? বসার অ্যারেঞ্জমেন্টটা আমি হ্যাঁ সব ট্যাগা হয়ে বসেছি ট্যাগা মানুষ সবাই দাও, আমাকে দাও, ট্যাগা হয়ে বসেছি কোনো বুড়ি মাখাটা দারুণ আছে নামটা আবার কর মুড়ি মাখাটা ভালো হয়েছে এই ধরনের ভালো জয়ের হাতের সেই ব্যাপারটা আছে চারটে হাত মিঠুদার দুটো আর জয়ের দুটো ও দুটো ছিল আমার একটা ছিল কি রে আমাদের টিফিন তো শেষ হয়ে গেল এখন ঘড়িতে কটা বাজে 10:57 তো যাই হোক টিফিন খাওয়া আমাদের সবার শেষ এবার আমরা ছাদে চলে এসেছি এখানে গ্যাস দাঁড়াও এই যে গ্যাস সব কিছু নিয়ে আসা হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আর ওদেরও প্রায় খাওয়া শেষ তো এবার সব ছাদে হবে যা হওয়ার ঠিক আছে ছাদে এনজয় হবে সো চলো দেখতে থাকো গাইস এখন আমরা এখানে শুয়ে আছি রান্না এখানে হচ্ছে রান্না এখানে কোথাও পিছন দেখাচ্ছ তুমি যাই হোক ওখানে হচ্ছে রান্না উঠে এই যাবো জয়। একটু পরে এখন একটু এই জয় ফোনটা রাখতো আমার হ্যাঁ। এখন আমরা লাইভ খাচ্ছি। এখানে এখন ল্যাব খাচ্ছি চলো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে আসি ওরা যদি দেখতে না চায় আমি তো দেখাবো আলোটা ভালো দিলাম না এখানে হচ্ছে মাংস রান্না হোল্ডারে কি দরকার কাকু হোল্ডারে কি দরকার আমাদের ইঞ্জিনিয়ার এখানে রেডি আছে এই হচ্ছে আমাদের লাইট একমাত্র সায়েন্সের স্টুডেন্টের থেকেই সমস্ত বুদ্ধি বের হয়। ফোনকে না ওটা ওর ফোনকে প্লাস্টিকের মধ্যে ঝুলিয়ে এখানে লাইট যা করে দেওয়া বাবা হচ্ছে ও খেলে 1:30 বাজে এটা আমাদের তো সাদা মাংস পরে এটাকে ম্যারিনেট করা হবে হলুদ মাখানো গায়ে হলুদ দেওয়া হবে কিন্তু কেউ যায় না রে এই কাকা আরে ওই কার্ডটা উপরে দে বুঝবো না ভাই मजनू बनवा दूं ऐसी मिले খাওয়া দিচ্ছ না ব্যাগ হলো সাথে কিছু ঢুকাতে ভাই এখানে সেরা গাছ একটু কোনটা কি মাসির মমতা মাসির মমতা এই যে এই যে এই যে এই যে না না ঠিক এই তো এবার আমরা আমাদের মুরগির গায়ে হলুদ করেছি গায়ে হলুদ গায়ে হলুদ তো গাইস আমাদের এখানে মাংস রান্না হচ্ছে আর মাংসদের কালারটা দেখো ও লাভলি আসছে কালারটা সিরিয়াসলি কালার দেখো সো গাইস আমাদের উপরে তো মাংস হচ্ছে ছাদে আর এখানে হচ্ছে ভাত গাইস তুমি নামাজ আসার সময় ঢাকা দিয়ে এসো হ্যাঁ তো এখানে আমাদের ভাত হচ্ছে ভাত প্রায় হয়ে গেছে মানে চালটাই যায় এখন একটু শক্ত আছে চালটা এখন পুরো প্রপারলি কুকড হয়নি তো চালটা হোক এটা আমি এখন ঢাকা দিয়ে চলে যাবো আর উপরে মাংসটা হচ্ছে ওরা করছে তো চলো এটাকে এখন ঢাকা দিয়ে দিই এটাকে লো ফ্লেম একটু করে দিলাম জাস্ট হালকা হাত ধো দিদাদের ঘর এটো কাটা প্রচুর মানামানি কাজ বিচার চলো এবার ছাড়ে চলো আচ্ছা প্রীতি আসছে
অল্প একটু কম দাও মাংসের মধ্যে ভাজা মশলা অ্যাড করো। না এখন আমাদের এখানে চলছে কি বলে এটা চিকেন কষা। আর আমরা এখানে চিকেন কষা খাচ্ছি। আর এখানে টেক্সচারটা দেখো চিকেনের, ও একদম পুরো তেল ছেড়ে বেরোচ্ছে একদম চিকেন থেকে। চলো এনজয় করা যাক। সো গাইস আমাদের এখানে এখন রান্না বান্না সব কমপ্লিট। আর আমরা এখানে বসে আছি, বসে সবাই মিলে এখানে খেলছে ট্রুথ অ্যান্ড ডেয়ার। সবার মুখগুলো একবার করে দেখিয়ে দিই। স্যার একদম দূরে। আমি করবো না, তোরা কর না। আমি চারজনকে করবো না বললাম তো, প্রীতি বিট্টুদা মাসি আর বিরাট, রাজাদা। আগে সবাই ছোট থেকে করবে নাচুন না আমরা সবার দাদা বল দে না তো- আরে স্যার কি বল দে না আমি ঘুরে আসছি জলকে। না না তুমি বসো কাকু আচ্ছা জল কি আসুন না একবার আসুন। না না বসো কাকু বসো কাকা, একটু এই কাকু বসো কাকু কাকা, একটু যাও, একটু তুমি ভালো কাকু বসো কাকু আমি বলবো, তোর পয়সাটা ট্রুথ অ্যান্ড ডেয়ার আনসার বিয়ারি দেয়নি, কাকু দিয়েছে। বলবো আমি বল এটা বন্ধ করো আমি বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে। কে আছে সো গাইস আমরা বসে গেছি আমাদের ডিনারের শেষে। একটা রুটি দিয়ে দে। যখন আমি কি? চাইছি তখন দিতে পারছো না। না এত তামসিক করছো না, ওই জন্য বললাম খেয়ে দেখ একটা। খাবি কেন ভালো জিনিস খাবি। এই হচ্ছে আমাদের আজকে রাতের আমি মেনু। সকালবেলা উঠে ভাত, কাঁচা রসুন ডাল, খাই জানো। আলু চোখা, মাংস। মুরগিটা সাদা ছিল, হ্যাঁ মুরগিটা সাদা ছিল। মুরগিটা সাদা ছিল। মুরগিটা সাদা ছিল, গায়ে হলুদ করার পর হলুদ হয়ে গেছে, হলুদটা ভিতরে গিয়ে লাল ছেড়ে দিয়েছে। ম্যাক্সিমাম মাটনটা খাওয়ার সময় তো বললাম তামসিক। এখানে ম্যাক্সিমামই রাত জাগে, মানে তিনটে না, দুটো আড়াইটা পর্যন্ত ম্যাক্সিমাম যাবে অনেক কিছু। তুমি ভুল লোকের কাছে ভুল গল্প করছো বাবু। সে ঘুমকে জয় করে নিয়েছে। 570 টাকা নিবি নিয়ে দেবো ভাব ঠিক আছে, দু একটু লেট হয়ে গেল তা দেখতে হবে। বাপরে কেমন করে হাসছে। হাতে দিলাম সো গাইস আমাদের পিকনিক কমপ্লিট। ঘড়িতে বাজে এখন 3:35। না সবজি আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন আমরা এখানে বসে সব ল্যাদ খাচ্ছি। ওখানে তো অর্ধেক সব ঘুমিয়ে গেছে। রাজাদের এখন এনার্জি আছে ফুল, আমাদেরও আছে। জয়ী পুরো এনার্জি ডাউন। আচ্ছা জয়ীরও এনার্জি আছে তাহলে। যাই হোক, এই ছিল আমাদের মহালয়ার পিকনিক। আশা করি তোমাদের ব্লগটা সবার ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। তো দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, শুভরাত্রি, অ্যান্ড হ্যাঁ শুভ মহালয়া।